বিয়ের অনুষ্ঠান সব সময় সুখ নিয়ে আসে না। কিছু সম্পর্ক মৃত্যুর ছায়াও নিজের সাথে নিয়ে আসে। এই গল্প হলো মধ্যপ্রদেশের কালীগড়ের। অমরের বাড়িতে খুশির পরিবেশ রয়েছে, কারণ মেয়েরা তাকে দেখতে আসবে। মা, আরে বিয়ের এত তাড়া কিসের বলো তো? এখন আমি বিয়ে করতে চাই না। তোমার কি মনে হয় তোমার বিয়ে তাড়াতাড়ি হচ্ছে? যদি সময় মতো বিয়ে হতো না, তবে আমি আমার নাতির জন্য সম্পর্ক খুঁজতাম। কিন্তু বাবা, ভাই, প্রবলেমটা কি তোমার বিয়েতে? তোমার তো কোনো প্রবলেম নেই তো, তাহলে তুমিই বিয়ে করে নাও। আর তক্ষুনি দরজা নিজে নিজেই খুলে যায়। বাতাসে একটা মর্মর ধ্বনি। কেউ কাঁদছে, যেন সব কিছু দেখছে। কেউ লুকিয়ে আছে। তারপর মেয়ে লোকজন নিয়ে আসে। আসুন, চা জল তো খেতেই থাকবো। প্রথমে ছেলে অমরের সাথে দেখা করান তো। বাবা অমর! অমর চলে আসে, আর তক্ষুনি তাড়াতাড়ি দরজায় কড়া নাড়ে। বাতাস শীতল হয়ে যায়, আলো জ্বলতে শুরু করে, এবং জানালা দিয়ে দেখা যায় সাদা পোশাক পরা এক ভূতনি। অনেকক্ষণ ধরে সে জানালা দিয়ে অমরের দিকে তাকিয়েছিল। কে আপনি? তক্ষুনি হঠাৎ একটা সাদা ঝাপসা অবয়ব বাড়িতে ঢুকে যায় আর অমরকে তুলে বাতাসে টেনে নিয়ে যায়। সবাই চিৎকার করে, আর তারপর আলো নিভে যায় এবং অন্ধকার নেমে আসে। রাতের অন্ধকার যেন গ্রাস করছে কালীগড় গ্রাম। ভয়ে কাঁপতে কাঁপতে ওরা অমরকে খুঁজে বেড়াচ্ছিল। সবার মনে একটাই প্রশ্ন, অমরকে খুঁজে পাওয়া যাবে, নাকি সেও সেই ভূতনির শিকার হয়ে যাবে? ছেড়ে দাও ভাইরা, মনে হচ্ছে একেও পাওয়া যাবে না। একেও পাওয়া যাবে না? তার মানে গ্রামের লোকজন এর আগেও উধাও হয়েছে? হ্যাঁ খোকা, এর আগেও তো 20-25টা ছেলেকে ওই ভূতনিটা উধাও করে দিয়েছে। আজ অব্দি তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। চলো গ্রামে ফিরে যাই, আর কিছু হবে না। এইভাবে কি করে ছেড়ে দেবো? আমার বন্ধু ছিল অমর, সবাইকে খুঁজে আমি অবশ্যই আনবো। রাজ গ্রামবাসীদের সাথে নিজের বন্ধুকে খোঁজার জন্য একটা খালি জঙ্গলে একটা তান্ত্রিকের কাছে যায়। তোমাদের গ্রামে একটা আত্মা ছায়া রয়েছে, ওই মেয়েটা কাউকে ছাড়বে না। হ্যাঁ বাবা, যখনই কেউ উধাও হয়ে যায় ওই ভূতনিটাকে দেখতে পাওয়া যায়। একটা কথা মনে রেখো গ্রামবাসীরা, যখনই বিয়ের কথা হবে ও মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ বাবা, যখনই বিয়ের কথা ওঠে না, তখনই মেয়েকে তুলে নিয়ে পালিয়ে যায়। আসলে এই আত্মাটা কে বলুন তো? ও কে চায় কি? ও একজন অভিশপ্ত আত্মা, যে একেবারে ঘুরে বেড়াচ্ছে। ওর থেকে বাঁচার একটাই উপায়, বিয়ে টিয়ে করো না, বুঝলে? যেখানে বিয়ের কথা উঠবে সেখানে ভূতনিটা চলে আসবে। ও সবার পিছু নিয়েছে যে। গ্রামের রাস্তায় সবকিছু শান্ত। লোকেরা নিজেদের বাড়িতে ফিরছে, আর প্রত্যেক পায়ে পায়ে ভয় বেড়ে যাচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, যে এই আত্মা সত্যিই তাদের পিছু করছে। ভাই, এখন এই আত্মার চক্করে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। মিথ্যা কথা বলবে না, এই আত্মাটা তো শুধু বাহানা। তুমি এমনিতেই তোমার জন্য আর কোথায় সম্বন্ধ পাচ্ছ? নিজের মুখটা আয়নায় দেখেছো গিয়ে? ওরে না রে ভাই, তা নয়। ওরে ভাই শোন, একবার গিয়ে চেক করে নে না। গ্রামের প্রতিটা মেয়ের ফোনে আমারই ছবি থাকে, বুঝলি? হ্যাঁ, সেই জন্যই তো রাখে তোমার ফটো, যাতে পরিবারের লোককে বলতে পারে যে এই রকম ছেলেকে আমরা বিয়ে করতে চাই না, বুঝলা? আই তোমরা ঝগড়া করা বন্ধ করো তো, এটা ঝগড়া করার সময় নয়। আরে অন্য কোনো উপায় বের করতে হবে তো। রাজ কিছুই বুঝতে পারছিল না যে সে করবেই বা কি। সে বেচারা নিজের বন্ধুর জন্য অস্থির ছিল। সে একটা মন্দিরে নিজের বন্ধুর জন্য পুজো করছিল। হে ঈশ্বর, আমার বন্ধু অমরকে রক্ষা করুন। জানি না ওই খারাপ আত্মাটা ওকে নিয়ে কোথায় চলে গেছে। মিথ্যে কথাকার, আমাকে বলো যে তুমি সব সময় ভগবানের কাছে আমার জন্যই খুশি চাও। আমি সব শুনেছি, তুমি তো বন্ধুর জন্য প্রার্থনা করছো। আরে বিপদে পড়ে রয়েছে আমার বন্ধু অমর, ওর প্রাণ যেতে পারে, তুমি জানো না? কি হয়েছে ওর?
কোন এক ভূতনি নাকি ওকে তুলে নিয়ে চলে গেছে। অমরের সাথে সাথে আমাদের গ্রাম থেকে 25টা ছেলে আরো উধাও হয়ে গেছে। কিন্তু কেন? কারণ ওর জন্য সম্বন্ধ এসেছিল যে। কি সম্পর্ক? তো আমিও পাঠাতে যাচ্ছি তোমার বাড়িতে। এরকম একদম করবে না, নাহলে আমাকেও তুলে নিয়ে চলে যাবে ওই ভূতনিটা। তাহলে তো এই ভূতনির চক্করে আমাদের বিয়ে কখনো হবে না। ওই দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তক্ষুনি মন্দিরের অন্ধকার থেকে একজন বাবা বেরিয়ে আসেন। মনে রেখো তোমরা দুজন, ওই ভূতনিটা ভক্ষক নয়, ও হলো রক্ষক। কিন্তু বাবা, আমরা নিজেদের চোখে দেখেছি অমর যখন উধাও হয়েছিল ওই ভূতনিটা ওখানেই তো ছিল। আমি বললাম না ওই ভূতনিটা ভক্ষক নয়, ও হলো রক্ষক। বাবা, আমি কি করে বিশ্বাস করব আপনার কথাতে বলুন তো? কোনো প্রমাণ আছে আপনার কাছে যে ওই ভূতনিটা রাক্ষস নয়? সেটা তো ভূতনি নিজেই প্রমাণ করে দেবে। যদি সত্য জানতে চাও তাহলে রাত্রির 12টার সময় নদীর পাশে বটগাছের নিচে একবার চলে এসো। এইটুকু বলে বাবা ওখান থেকে চলে যান। কিন্তু রাজ আর নেহার মনে একটা ভয় চলে আসে যে রাত্রি 12টার সময় কে যাবে ওই বটগাছের নিচে? এটা ভূতনির চাল তো নয়। গ্রামের লোকেরা একটা গাছের নিচে একত্রিত হয়। সবার চেহারায় ভয় আর চিন্তা ছিল। আজকে আমাদের সবাইকে ওই ভূতনিটার সাথে দেখা করার জন্য রাত্রির 12টার সময় অম্রপালি নদীর ধারে বটগাছটার কাছে যেতে হবে। আরে আমি যাব না ওখানে দাদা, এই ভূতনির চাল নিশ্চয়ই কোনো রকম ও সবাইকে তুলে নিয়ে পাইলে যাবে। আরে ও ভূতনি ভক্ষক নয়, হলো রক্ষক। আরে এই কথা তোমার কে বললো? হ্যাঁ, আরে মন্দিরে একজন সাধু বাবা ওই বলেছেন। গ্রামবাসীরা কথা বলছিলই, তক্ষুনি ওখানে তান্ত্রিক চলে আসে। এটা ভূতনির চাল, সমস্ত গ্রামবাসীরা ওখানে তোমরা যাবে আর ও সবাইকে তুলে নিয়ে পালাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তান্ত্রিক মশাই ঠিক কথা বলছে, আমরা যাব না। আমরা যাবো না। আরে আপনারা ওখানে যেতে ভয় পাচ্ছেন কেন বলুন তো? আরে ভূতনি আমাদের সবাইকে যদি উধাও করতেই চাও তাহলে বাড়ি থেকেও তো উধাও করতে পারে। আরে আমরা একসাথে থাকবো, ওখানে যাবার পরেই আমরা সব কিছু বুঝতে পারবো যে আসল সত্যটা কি। এখন তোমরা ভেবে দেখো যে তোমরা কি করবে, কিন্তু একটা কথা মনে রেখো, রাত্রেবেলা বটগাছের তলাতে যে যায় না সে আর কখনো ফিরে আসতে পারে না রে। আমরা আমাদের প্রাণ বাঁচাতে চাই বাবা, আমি যাব না। গ্রামবাসীদের সেই ভূতনি সম্পর্কে সতর্ক করে তান্ত্রিক চলে যান আর গ্রামের লোকেরাও তাদের বাড়িতে ফিরে যায়। কিন্তু রাজ আর নেহা একই রকম দুঃখী ছিল। আমি ওখানে একাই যাব। তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। রাজ আর নেহা এক ভয়ঙ্কর জার্নির দিকে এগিয়ে যায়। তারা কি সত্যিটা জানতে পারবে, নাকি তারাও পড়বে সেই ভূতনির ফাঁদে?